নমস্কার বন্ধুরা, আজকে আবার অনুপাত সমানুপাতের সুবির দাসের বই থেকে কিছু ইম্পর্ট্যান্ট অনুপাতের অঙ্ক। এখানে দেখো, যেগুলো এটা পড়েছে এসএসসি সিজিএল 2012-তে পড়েছিল। A:B আছে 2:3, B:C আছে 4:5 এবং C:D আছে 6:7 হলে A:D সমান কত? আচ্ছা, এখানে দেখো AB সমান দেওয়া আছে, B:C সমান দেওয়া আছে, C:D সমান দেওয়া আছে। তাহলে A:D সমান আমরা লিখতে পারি A/D সমান কি লিখতে পারি? দেখো, A/B গুণিত B/C গুণিত C/D। তাহলে কি হতো? B কেটে যেত, C কেটে যেত, A/D পড়ে থাকতো। আমরা কি করব? এর মানগুলা বসিয়ে নেব। তাহলে 2-এর 3 গুণিত 4-এর 5 গুণিত 6-এর 7 বসালাম। এবার দেখো কাটাকুটি যাচ্ছে কি না। এখানে 3, 2-এ 6, আর দেখো কিছু কাটছে না। তাহলে 4, 4-এ 16, 2 দিয়ে 4, 4 4-এ 16/35। তাহলে দেখো এটা আবার কাটাকুটি যাচ্ছে কি না। এটা আর কাটাকুটি যাচ্ছে না। তাহলে কি লিখব? 16:35। তাহলে অ্যান্সার কি আছে? দেখো অপশানে সি এর দাগের অ্যান্সার, অপশানটা হচ্ছে অ্যান্সার। এবার নেক্সট অঙ্ক দেখো, এটাও WBCS 2014 পড়েছিল। 9 ও 16-এর মধ্য সমানুপাতি হলো, মানে 9 আর 16-র মাঝে যে সমানুপাতিটা থাকবে সেই সমানুপাতিটা আমাদের বার করতে হবে। কি করে বার করা যায়? মধ্য সমানুপাতি সমান, আচ্ছা যদি ধরে নাও মধ্য সমানুপাতি হচ্ছে B, 9:B:16, তাহলে আমরা কি লিখতে পারি? দেখো 9/B সমান B/16, বা B² সমানই হচ্ছে 9 গুণিত 16, বা B সমান কি হয়ে যাবে? দেখো তাহলে √9 গুণিত 16। শুধুমাত্র B সমান এটা করে আমরা করব পরীক্ষায়। এই বাকিটা আমি বোঝানোর জন্য শুধুমাত্র করলাম। মান হবে 3 গুণিত 4, কারণ দুটো 3-এর গুণফল 9 এবং 4-এর, তাহলে এটা বর্গমূল করে হচ্ছে 3 4, তাহলে 12। এর মধ্যে সমানুপাতি তাহলে তো অপশন বি 12 আসছে। বোঝা গেল? এবার দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলো, নতুন সংখ্যা দুটির অনুপাত হলো। আচ্ছা, 5:7, সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে প্রথমে আমাকে সংখ্যা দুটি বার করতে হবে। তারপর দেখো, তাহলে দেখো এখানে কি ধরে নেব? 3x যুক্ত 10/5x যুক্ত 10 সমান 5/7, বা এখানে হচ্ছে 21x যুক্ত 70 সমান 25x যুক্ত 50, বা 21x মাইনাস 25x সমান 50 মাইনাস 70, বা -4x সমান -20, বা x সমান কি হয়ে গেল? 5। তাহলে সংখ্যা দুটি কি হবে? একটা হবে 10-এর সাথে 3-এর সাথে একটা 5 গুণ হবে 15 একটি সংখ্যা, যুক্ত 5 5-এ 25 একটা সংখ্যা। তাহলে দুটোর সমষ্টি কত আসছে? 40। তাহলে সংখ্যা দুটির সমষ্টি দেখো অপশান ডি। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো এখানে কি বলেছে, AB সমান হচ্ছে 36 হলে কোনটি সঠিক? AB সমান 36, তাহলে এখানে আমরা অপশান থেকে করব AB সমান হচ্ছে 36। এটা সব থেকে সহজ হচ্ছে অপশান টেস্ট করা। দেখো এখানে যদি A:9 সমানে হচ্ছে 4:B, তাহলে এটাই সঠিক হবে। কারণ কি দেখো, আর অপশানে আমার যাওয়ার দরকার নেই। এটা যদি করি, দেখো A/9 সমান 4/B, এটার অর্থ হলো, তাহলে কি আসছে? দেখো AB সমান 36।